চাঁপাইনবাবগঞ্জে অতিবৃষ্টিতে গাছেই ফেটে পড়ছে আম আর ক্ষতিগ্রস্ত চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন তারেক রহমান। তারেক, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? জি, ধন্যবাদ আতিফা আপনাকে। আপনাকে যেটা আমি একটু বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি টিকে থাকে মূলত এই আম থেকে। এখানকার প্রায় ৮০% মানুষ এই আম নির্ভরশীল, অথচ গত প্রায় ১৫ দিন ধরে টানা বৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ করে পরে যে আমগুলো আছে ফজলি, আশিনা সহ বেশ কিছু গুটি জাতের আম একেবারে প্রায় নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। গাছে পাকছে, গাছ থেকে পেকে পেকে পড়ে যাচ্ছে, বাজারে বেচাকেনি একেবারে প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কৃষকরা দাম পাচ্ছে না। আশিনা আম বিক্রি হচ্ছে ৩০০, ৩৫০, ৪০০ টাকা এবং ৫০০ টাকা মন দরে, এবং ফজলি আম বিক্রি হচ্ছে ১,৫০০ থেকে ২,০০০ টাকা মন দরে। অর্থাৎ এই সময়টুকুতে এই আমগুলো প্রতি মন আম ৫,০০০ টাকার উপরে বিক্রি হওয়ার কথা ছিল। আপনাকে যদি আমি একটু তথ্য যোগ করতে চাই, বিগত করোনার সময় এবং গত ৩ থেকে ৪ বছর আমের দাম না পাওয়ার কারণে কৃষকরা অনেক আম গাছ কেটে ফেলেছিলেন। এবার তারা অনেকটা আশায় বুক বেঁধেছিলেন। এবার যেহেতু আম বেশি এসেছিল এবং আমের কালার ভালো ছিল এবং আমের মৌসুমটা ভালো চলছিল, প্রথম দিকে তারা দাম পাচ্ছিলেন, কিন্তু বৃষ্টিতে একেবারে কৃষকদের পথে বসেছে বলে আমাদেরকে কৃষকরা জানিয়েছেন। তবে আপনাকে আমি একটু যদি আরেকটু জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে কোনোদিন কৃষি বিভাগ অর্থাৎ আম গবেষক যারা আছে, কৃষি বিভাগের লোকজন অর্থাৎ কৃষি মন্ত্রণালয় এ নিয়ে কোনোদিন তাদের মাথা ঘামায়নি, কোনোদিন কৃষকদের পাশে দাঁড়ায়নি। কি পরিমাণ ক্ষতি হয় সেটিও তারা বিবেচনা করেননি। এমনকি এ নিয়ে কৃষকদের মধ্যে রয়েছে চরম ক্ষোভ এবং আশা এবং হতাশা। তারা বলছেন অন্যান্য ফসলে সরকার ভর্তুকি দিল, আমে কোনোদিন ভর্তুকি দেওয়া হয় না, আমের বিষয়ে কোনোদিন ভাবা হয় না। অর্থাৎ আমে যারা ধ্বংস হয়ে যায় তারা একেবারে কিন্তু পথে বসে যায়, সারা বছর তাদেরকে মানবতার জীবনযাপন করতে হয়। তো এই ছিল আতিফা আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে সর্বশেষ পরিস্থিতি। তারেক রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।